আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি 2024-25 সেশনে আমাদের কিন্তু গণবিজ্ঞপ্তির জন্য এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটে কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে। আমরা এখন বিস্তারিত সবগুলা ইউনিট সম্পর্কে জানব। প্রথমে এ ইউনিট বলতে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ। তো এই ক্ষেত্রে আমাদের যে সাবজেক্টগুলো খালি আছে, অর্থাৎ যে সাবজেক্টগুলোতে আমাদের আসন খালি আছে, শুধুমাত্র ওই সাবজেক্টে ভর্তির জন্য কিন্তু গণবিজ্ঞপ্তিতে আহ্বান করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের এই ইউনিটে 3টা সাবজেক্টে আসন খালি আছে। একটা হলো পার্সি ভাষা সাহিত্য, আরেকটা হলো সংস্কৃত, আরেকটা হলো উর্দু। এই 3টা সাবজেক্টে কিন্তু আমাদের আসন খালি আছে। তো এই 3টা সাবজেক্টে যারা ইতিমধ্যে এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং সাবজেক্ট চয়েস পূরণ করেছে এবং এখন পর্যন্ত কোনো মেরিটে আসে নাই, শুধুমাত্র তারাই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে হবে। তো এক্ষেত্রে 2 দিন সময় আছে। একটা হলো 9 আগস্ট, অফিস টাইম হলো সকাল 10টা থেকে বিকেল 4টা, এবং 10 আগস্টে অফিস টাইম সকাল 9টা থেকে দুপুর 1টার ভিতরে। 10 তারিখে কিন্তু সময় কমিয়ে দেওয়া হয়েছে। 1টার ভিতরে কিন্তু সশরীরে উপস্থিত হবে, মানে নিজে সরাসরি উপস্থিত হয়ে কিন্তু অ্যাডমিট কার্ডটা জমা দিয়ে আসতে হবে। অ্যাডমিট কার্ডটা নিতে হবে, মেইন অ্যাডমিট কার্ড, পরীক্ষার সময় যেটা স্বাক্ষরিত, হলের যে গার্ড ছিলেন বা যে শিক্ষক ছিলেন উনি যে স্বাক্ষর দিয়েছে ওই স্বাক্ষরিত অ্যাডমিট কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে। ওই নেওয়ার পর ওখানে সরাসরি অনুষদে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এরপরে এখানে যে যারা যাবে সবাই যে সাবজেক্ট পাবে ব্যাপারটা এমন না, আসন খালি সাপেক্ষে মেরিট অনুযায়ী কিন্তু সাবজেক্ট পাবে। তো এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, যাদের অন্য জায়গায় ভালো অবস্থানে আছে তারা এখানে যাওয়ার দরকার নেই, কারণ এখানে সাবজেক্ট কিন্তু আহামরি সাবজেক্ট না, মোটামুটি মানে ভালো খারাপের কোনো কথা না, কথা হলো একদম বেশি সবার যে আকর্ষণ ওইরকম সাবজেক্টে কিন্তু আসন খালি নেই। সুতরাং যাদের প্রয়োজন নেই তারা যাওয়ার দরকার নেই। আর যাদের আর কোথাও হয় নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করব, সাবজেক্ট পান বা না পান, সাবজেক্ট কিন্তু অনেকে পাবে, কারণ অনেকে উপস্থিত হবে আবার অনেকে হবে না। আমি রিকোয়েস্ট করব যাদের আর কোথাও কোনো অপশন নেই তারা অবশ্যই অ্যাডমিট কার্ড জমা দিয়ে আসবেন। ইনশাল্লাহ ভাগ্যে থাকলে অবশ্যই সাবজেক্ট পাবেন। তো আমাদের এই ইউনিটের ফলাফলটা দেওয়া হবে, কিন্তু ফলাফল প্রকাশ করা হবে 11 আগস্ট। 11 আগস্ট ফলাফল দেওয়ার পর ভর্তির সময় কিন্তু একদিন, শুধুমাত্র একদিন, 12 আগস্ট। এই 12 আগস্টের ভিতরে 12 আগস্ট যারা সাবজেক্ট পাবে তারা সরাসরি অফিস টাইমে সকাল 9টা থেকে দুপুর 2টার ভিতরে কিন্তু উপস্থিত হয়ে ডকুমেন্ট জমা দিয়ে টাকা জমা দিয়ে ভর্তি কমপ্লিট করতে হবে। সেটা 12 আগস্ট, একদিন। এবার আমরা দেখব বি ইউনিটে, অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদের। তো এক্ষেত্রে আমাদের সাবজেক্ট খালি আছে দুইটাতে আসন খালি আছে। একটা হলো হসপিটালিটি ম্যানেজমেন্ট, আর একটা হলো ব্যাংকিং ও ইন্স্যুরেন্স। এই দুটো সাবজেক্ট আমাদের আসন খালি আছে। তো যারা পূর্বে সাবজেক্ট চয়েস দিয়েছে শুধুমাত্র তারাই অ্যাডমিট কার্ড জমা দিয়ে অনুষদে গিয়ে অ্যাডমিট কার্ড জমা দিতে হবে গণবিজ্ঞপ্তির জন্য। তো এক্ষেত্রে সেম আগের মতো 9 এবং 10, 9 আগস্ট এবং 10 আগস্ট এই 2 দিন সময় আছে। এই 2 দিন সময়ে আমাদের অবশ্যই অ্যাডমিট কার্ডটা সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। এরপরে আমাদের আসন খালি সাপেক্ষে মেরিট অনুযায়ী কিন্তু সাবজেক্ট পাবে। পরবর্তীতে 11 আগস্ট ফলাফল প্রকাশ করা হবে এবং 12 আগস্ট সরাসরি বিজনেস স্টাডিজের অনুষদে গিয়ে ভর্তি হতে হবে। সি ইউনিট হলো বিজ্ঞান, কৃষি, প্রকৌশল বিজ্ঞান অনুষদ। তো এক্ষেত্রে আমাদের যে সাবজেক্টগুলো এখন পর্যন্ত আসন খালি আছে সেটা হলো পপুলেশন সায়েন্স, তারপরে ভূগোল, পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূতত্ত্ব, খনিবিদ্যা। এই সাবজেক্টগুলোতে কিন্তু আসন এখনও খালি আছে। তো যারা সাবজেক্ট চয়েসে দিয়েছে তারাই কিন্তু এখানে সরাসরি যেতে পারবে। তো এক্ষেত্রে 9 আগস্ট এবং 10 আগস্ট যে 2 দিন সময় আছে ওই অফিস টাইমের ভিতরে আমরা অবশ্যই সরাসরি উপস্থিত হয়ে অ্যাডমিট কার্ডটা জমা দিয়ে আসব। এরপরে জমা দিয়ে আসার পর আমাদের 11 আগস্ট ফলাফল প্রকাশ করা হবে এবং 12 আগস্ট আমরা সকাল 9টা থেকে দুপুর 2টার ভিতরে কিন্তু সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এরপর আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।